নমস্কার বন্ধুরা, আমি দেবযানী আর তোমরা দেখছো ইন্ডিয়ান এসেন্স। আর এইটা হলো আমার রান্নার ছোট্ট একটা জগৎ। আজ আমি নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলের দুর্দান্ত একটা ডিশ। কিন্তু শোনো, এই রেসিপিটা অন্য যে কোনো রেসিপির চেয়ে কিন্তু ভীষণ সহজ। মানে যারা একদম নতুন রান্না শিখছো তাদের জন্য পারফেক্ট। এটা বানানো এতটাই সহজ যে যারা প্রথমবার রান্না করছে তারাও পেরিয়ে যাবে মাস্টার শেফ লেভেলে। সো লেটস ফাইন্ড আউট মাই রেসিপি। আর বন্ধুরা, যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার পর দেখবে পাশে একটা বেল আইকন আছে, সেটাও প্রেস করে দাও। তাহলে টাইমলি সব নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক। আজ তোমাদের জন্য আনলাম একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি ফিশ, ঝাল মশলাদার আর খেতে একেবারে দুর্দান্ত। এই যে আমাদের রেসিপির নায়ক বাসা মাছ, 250 গ্রাম একদম টাটকা। সঙ্গী হিসাবে থাকছে কিছু মাঝারি সাইজের পেঁয়াজ, একটু ডুমো ডুমো করে কাটা, আদা রসুন কিমা কাটা, আর কর্নফ্লাওয়ার, একটা ডিম, যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে 1 চামচ লেবুর রস, সোয়া সস, বেল পেপার মাঝারি করে কাটা, আর আরও কিছু ইনগ্রেডিয়েন্টস। চলো আমরা আস্তে আস্তে দেখে নিই। প্রথমে মাছটাকে একটু আদর যত্ন করে ম্যারিনেট করে নেব, মানে ডিম, কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে ভালো করে তার মাসাজ। তারপর মাছটাকে একটু বিশ্রাম দিতে হবে, কমসে কম 1 থেকে 2 ঘন্টা। ওরাও তো একটু রেস্ট নেবে, তাই নাকি? তোমরা চাইলে 1 চামচ লেবুর রসও দিয়ে রাখতে পারো। মানে যত বেশি ম্যারিনেট করবে তত বেশি কিন্তু স্বাদ ঢুকবে। সাথে দেখে নাও আমি পেঁয়াজগুলো কীরকমভাবে কাটলাম। আদা কুচি করব একদম কিমা কাটা, রসুন কুচি করব একদম কিমা কাটা, আর শিমলা মির্চ মানে বেল পেপার, আমি এখানে একটাই শিমলা মির্চ নিলাম। নিয়ে এটাকেও ডুমো ডুমো করে কেটে নেবো। এসব কাটা কুটনি করে এবার চলো আমরা, ও হ্যাঁ, গ্রিন চিলিজ ওটাও কিন্তু আমাদের কাটতে হবে, কিমা কাটিং করতে হবে। সব কাটা কুটনো করে একটা সাইডে রেখে দিলাম। এবার আমাদের ভাজার পালা। কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলো ছেড়ে দেব, যেন সুন্দর গোল্ডেন ব্রাউন হয়। মনে রেখো, বেশি ভাজলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে, তাই ভাজাটা পারফেক্ট হতে হবে। তাই জন্য আমাদেরকে খুব সাবধানে মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। এবার আসল ধামাকা আসছে, ততক্ষণে আমরা ভেজে নিই। ভাজা যখন হয়ে যাবে, দেখো গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আসল ধামাকাটা পরে বলছি। হ্যাঁ, দেখো গোল্ডেন ব্রাউন যখন হয়ে যাবে, এপাশ ওপাশ ধপাস করার পরে আমরা মাছগুলোকে বের করে নিয়ে একটা সাইডে রেখে দেবো। যারা নতুন রান্না শিখছো তারা কিন্তু একটু ভালো করে দেখে নাও, রেসিপিটা কিন্তু খুবই সহজ। আর তোমরা যদি ট্রাই করো না বাড়িতে, খুব ইজিলি তোমরা এটা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। এবার দেখো, এই যে তেলটা রয়ে গেল, এর মধ্যে আমরা যে কিমা কাটিং করেছিলাম, জিঞ্জার মানে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর যেটা রসুন কুচি কিছুটা আমি কিন্তু সাইডে এখন রেখে দিয়েছি, মানে আর্ধেকটা এখানে দিয়েছি সতে করার জন্য, আর বাকি আর্ধেকটা এখন আমি রেখে দিয়েছি। এবার দেখো একটু সতে সতে হয়ে গেল। এবার আমরা এর মধ্যে যোগ করবো পেঁয়াজগুলো, যে পেঁয়াজগুলো আমরা ডুমো ডুমো করে কেটেছিলাম। আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে আমি কীরকমভাবে স্লাইসগুলো করেছি। হ্যাঁ, এবার এটাকে আমরা এর মধ্যে, এই তেলটার মধ্যে, এই সতে হওয়া কিমা কাটিংয়ের মধ্যে যোগ করে দেবো। এটাকে একটু হালকা মিডিয়াম ফ্লেমেই রাখবো, আর একটু হালকা এপাশ ওপাশ ধপাস করার পরে, মানে একটু হালকা যেন ওদের একটা কালার এসে যায়। তারপরে ওই বাকি যে রসুনগুলো আছে ওগুলো এর মধ্যে আমরা যোগ করে দেবো, যাতে রসুনের একটা না কাঁচা কাঁচা গন্ধটা যেন থাকে। এবার আমরা বেল পেপার মানে শিমলা মির্চগুলোকেও যোগ করে দেবো, আর একটু নাড়াবো চাড়াবো। এই পুরো রান্নাটা ধরতে গেলে মিডিয়াম ফ্লেমেই আমি রান্নাটা করছি। আর পেঁয়াজটা আর এই বেল পেপার মানে শিমলা মির্চ যখন আমি একটু হালকা করে ভাজছি, একটা বেশ একটা লঙ্কার একটা গন্ধ আমি পাচ্ছি। এখানে এবার আমি যোগ করব অল্প একটু চিনি, 1/2 টিস্পুন চিনি। কেন কি আমরা আজিনোমোটো দিচ্ছি না, এই জন্য চাইনিজের একটা একটু মিষ্টি মিষ্টি ব্যাপার না এলে ঠিক জমে না, তাই জন্য ওই চিনিটা। তোমাদের যদি ইচ্ছে না হয় চিনি কিন্তু যোগ করার কোনো কম্পালসারি না। দেখো বেশ অনেকটাই আমার এটা একটু মানে সফট হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। রান্না প্রায় শেষের দিকে। আমি যোগ করছি চিলি সস 1 টিস্পুন, সোয়া সস 1 টেবিল স্পুন। এটাকে একটু সুন্দর করে মিশিয়ে নেব। আর 1-2 মিনিট, 1/2 মিনিট 1-2 মিনিট মিশিয়ে নেওয়ার পরে আমরা যে
মাছগুলোকে ফ্রাই করে রেখেছিলাম না, গোল্ডেন ব্রাউন, ইয়েস, এটাকে এই যে আমরা রান্না করে ফেললাম এত পেঁয়াজ দিয়ে সুন্দর করে, শিমলা মির্চ দিয়ে, এটার সাথে মিশিয়ে নেব। টেস্টের হিসাবে আমরা এখানে দেবো একটুখানি টমেটো কেচাপ। টমেটো কেচাপ আমি 3 চামচ দিয়েছি। এবারে আমরা একটু গ্রেভি রেডি করছি, তার জন্য কর্নফ্লাওয়ারের মধ্যে একটুখানি মানে আইডিয়া করে জলটাকে মেশাতে হবে। যতখানি আমার গ্রেভিটা চাই আমি সেরকম হিসাবে জলটাকে মেশাবো। তো কর্নফ্লাওয়ারে শুধু করে এটাকে যেন লাম্পস না থাকে, কোনো গিল্টি না থাকে, তো এরকম লাম্পস না থাকে এরকমভাবে মিশিয়ে এবার আমরা যে রান্নাটাকে রেডি করলাম না চিলি ফিশের, এর মধ্যে এটাকে আমরা যোগ করে দেবো। আমি এখানে বাসা মাছ নিয়েছি। তোমাদের কাছে যদি বাসা মাছের অ্যাভেলেবিলিটি না থাকে, যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু যেন বোনলেস হয়, তাহলে পরেই এই রেসিপিটা খেতে সেই আমি মনে হবে। চিলি ফিশের গ্রেভি তোমরা যতটা ঠিক রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু তোমরা কর্নফ্লাওয়ারের মধ্যে জলটাকে যোগ করো। এখন আমরা গ্যাসটাকে টার্ন অফ করে দিচ্ছি। আর নাও একদম পারফেক্ট চিলি ফিশ ইজ রেডি। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম, আর সেই স্বর্গীয় ঝাল স্বাদ। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো আর তারপর জানিও কেমন লাগলো। ট্রাই করো আর জানাও। আর ইন্ডিয়ান এসেন্সকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট রেসিপিতে আবার দেখা হবে, ততদিন খাও, এনজয় অ্যান্ড বি হ্যাপি। আর ইন্ডিয়ান এসেন্সের রান্নার এসেন্স উপভোগ করো। টিল দেন, বাই বাই।